আপনাদের সবাইকে স্বাগতম শাকিলস ডিজাইনে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব UIUX ডিজাইনের জন্য সবচেয়ে বেস্ট টুলস বা সফটওয়্যার কোনগুলো সেটা নিয়ে। কালকে আমরা আলোচনা করেছিলাম UIUX কি এটা নিয়ে। তো আপনারা মনে হয় আগের ভিডিওটা দেখেছেন, যারা দেখেননি তারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে যে UIUX ডিজাইনটা আসলে কি এবং কিভাবে কাজ করে। তো আজকে আমরা আলোচনা করব UIUX ডিজাইনের জন্য বেস্ট টুলস বা সফটওয়্যার কোনগুলো দিয়ে কাজ করলে UIUX ডিজাইনের জন্য সবচেয়ে ভালো কাজ করে সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলে লাইক দিয়ে রাখেননি তারা প্লিজ দয়া করে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এইসব UIUX ডিজাইন বা ডিজাইন রিলেটেড বিভিন্ন ধরনের ডাটা আমি আপনাদেরকে প্রোভাইড করব, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে UIUX ডিজাইনের কাজগুলো করলে সবচেয়ে ভালো হবে, বিভিন্ন ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে আসবো। সো আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। সো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তো চলুন আমরা শুরু করি। এখানে একটা সার্ভে পেজ আমি ওপেন করেছি যে UIUX ডিজাইনের মানে সর্বোপরি UIUX ডিজাইনটা আসলে কেমন কাজ করে পৃথিবীব্যাপী, কতজন লোক এটার প্রতি ইন্টারেস্টেড, এটার ভ্যালু কেমন, এটার বর্তমান মার্কেট কেমন। মানে আপনি একটা কাজ শিখবেন, তো সেই কাজটা আদৌ ভ্যালু কেমন, সেই কাজটা আপনাকে কতটুকু ভবিষ্যতে আপনাকে কতটুকু এগিয়ে নিয়ে যাবে, এটা ভবিষ্যৎ ভালো না খারাপ না কত দূর আপনি এগোতে পারবেন এটা নিয়ে। সো সব কিছুর উপরেই একটা সার্ভে করা আছে। সো আমি সেই সার্ভেটা নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব। দেখতেই পাচ্ছেন বিভিন্ন কান্ট্রি থেকে এই সার্ভেটা করা হয়েছে। তো আসলে কোন রোলে কাজ করাটা সবচেয়ে বেটার সেটার একটা আইডিয়া এখানে দেওয়া আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে UIUX ডিজাইনে কাজ করলে সবচেয়ে বেটার, সবচেয়ে বেশি একটা মানে রোল দেওয়া আছে এখানে, সবচেয়ে বেশি সার্ভেতে সবচেয়ে বেশি পপুলারিটি এখানে পেয়েছে এই জায়গাটায়। তারপরে আছে প্রোডাক্ট ডিজাইন, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজার এবং ডেভেলপার অ্যান্ড ইঞ্জিনিয়ার। এরপরে আছে হোয়াট টাইপ অফ এক্সপিরিয়েন্স আর ইউ ডিজাইন, অর্থাৎ কোন ডিজাইনগুলো সবচেয়ে ভ্যালুয়েবল বর্তমান মার্কেটে বা বর্তমানে জব পোর্টালে, অনলাইন বলেন আর রিমোট জব বলেন, বিভিন্ন জায়গায় কোন কাজটার ভ্যালু এখন সবচেয়ে বেশি সেটার একটা গ্রাফ এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে ওয়েব অ্যাপসের ডিমান্ড এখন সবচেয়ে বেশি, তারপরে ওয়েবসাইট, তারপরে মোবাইল অ্যাপস, তারপরে ডেস্কটপ অ্যাপস এবং প্রিন্ট ম্যাটেরিয়ালস। সো এই প্রিন্ট ম্যাটেরিয়ালসটা কিন্তু বেসিক্যালি গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে। ওকে, ডেস্কটপ অ্যাপ, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ এগুলো সব UIUX এর মধ্যেই বেসিক্যালি পড়ে। এরপরে আছে হলো অ্যাকচুয়ালি আপনার কত বছরের এক্সপিরিয়েন্স হলে আপনি ভ্যালুটা আরও বেশি পাবেন, বা বর্তমানে কারা এই অবস্থায় আছে সেটার একটা মানে কারা শিখছে বা কোন অবস্থায় আছে সেটার একটা গ্রাফ এখানে দেওয়া আছে। এবং কোন প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি UIUX ডিজাইনের কাজ হয় সেটার একটা গ্রাফ এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি ম্যাকে কাজ হয় পৃথিবীব্যাপী। এইটার যে মানে যে সার্ভেটা করা আছে, সার্ভেতে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকে সবচেয়ে বেশি কাজ করে পৃথিবীব্যাপী। তারপরে উইন্ডোজ, দেন লিনাক্স, এগুলো সবই অপারেটিং সিস্টেম। ম্যাকে সবচেয়ে বেশি কাজ করছে, তারপরে উইন্ডোজ, দেন লিনাক্সে খুবই কম, মানে 40। UIUX এর জন্য হাই রেটেড টুলসের এখানে একটা ছোট্ট লিস্ট দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 100 ভোটিং এর মাধ্যমে এটা ক্যাটাগরিটা করা হয়েছে। তো কোন সফটওয়্যারটা আমাদের ইউজার ফ্লো বা সাইট ম্যাপের জন্য আমাদের সবচেয়ে
ভালো কাজ করবে সেটা সম্বন্ধে এখানে একটা আইডিয়া দেওয়া আছে। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে ফিগমা, অর্থাৎ যখন আপনি ইউএক্স এর কাজ করবেন, ইউএক্স এর কাজ করার জন্য অর্থাৎ ইউজার ফ্লো ক্রিয়েট করার জন্য কোন টুলসগুলো মানুষ প্রাইমারি টুলস হিসেবে বেশি ব্যবহার করে, অর্থাৎ সবসময় প্রথমে ব্যবহার করে এবং তারপরে মাঝে মধ্যে সেকেন্ডারি হিসাবে ব্যবহার করে, সেটার একটা গ্রাফ এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন মানুষ সবচেয়ে বেশি কাজ করছে ফিগমায়, ফিগমা টুলসটাকে সবচেয়ে বেশি রেটেড দেওয়া আছে এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট টুলস ফর ইউআই ইউএক্স ডিজাইনের জন্য, বিশেষ করে ইউএক্স ডিজাইনের জন্য খুবই ভালো একটা টুল। এবং টুলটা ফ্রি, আপনারা চাইলে শুরুতে এটা নিয়ে স্টাডি করতে পারেন, শুরুতে নিয়ে এটা আপনারা স্টার্ট করতে পারেন অ্যাজ এ প্রাইমারি বেসিস। এটা ফ্রি, এটার পেইড ভার্সনও আছে। এরপরে হচ্ছে মিরো অনেক চমৎকার একটা টুলস। তারপরে আছে স্ক্র্যাচ। বেসিক্যালি আমি স্ক্র্যাচ নিজে থেকে কখনো ব্যবহার করি নাই, কারণ স্ক্র্যাচটা শুধুমাত্র ডেডিকেটেড হচ্ছে হলো ম্যাকের জন্য। যারা ম্যাক ইউজার তারা স্ক্র্যাচটা ব্যবহার করতে পারে। স্ক্র্যাচ অ্যাপটা জাস্ট ফর ম্যাকের জন্যই করা আছে। এরপরে অ্যাডোবি এক্সডিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাডোবির প্রোডাক্ট এটাও একটা আছে। সো অ্যাডোবি এক্সডি, মিরো এবং ফিগমা, এই তিনটা টুলসই খুবই ভালো ইউআই ইউএক্স ডিজাইন প্র্যাকটিস করার জন্য এবং ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করার জন্য। প্রোডাক্ট ডিজাইন বলেন, ওয়েবসাইট ডিজাইন বলেন, মোবাইল অ্যাপ ডিজাইন বলেন, এগুলোর জন্য এই টুলসগুলো সবচেয়ে বেটার ইউজার ফ্লোর জন্য। তো ইন্টারফেস, ইন্টারফেস ডিজাইনের জন্য কোন টুলসগুলো এখন সবচেয়ে বেশি ভালো, মানে ইউআই ডিজাইনের জন্য, সেটার একটা গ্রাফ দেওয়া আছে। সেটা হচ্ছে ফিগমা, স্ক্র্যাচ, অ্যাডোবি এক্সডি, অ্যাডোবি ইলাস্ট্রেটরও আছে, অ্যাডোবি ফটোশপও আছে। আসলে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর কেন আছে আমি ঠিক জানি না, তবে অ্যাডোবি ফটোশপটা এই কারণেই আছে কারণ 2009 থেকে 2015 এই সময়টার মধ্যে অ্যাডোবি ফটোশপ দিয়েই আমরা সব ডিজাইনের কাজগুলো করতাম, সেটা ওয়েব ডিজাইন হোক বা বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ ডিজাইন হোক, সব কাজগুলোই কিন্তু অ্যাডোবি ফটোশপেই হতো। দেন যখন অ্যাডোবি এক্সডি আসলো তখন অ্যাডোবি এক্সডি এই পুরো জিনিসটাকে কাভার করেছে। দেন মার্কেট ধীরে ধীরে বড় হয়েছে, মার্কেট এক্সপান্ড হয়েছে, দেন ফিগমা আসছে, দেন স্ক্র্যাচ আসছে, দেন আসলে এগুলোই জনপ্রিয় এখন। সো অ্যাডোবি ফটোশপের চেয়ে ফিগমা খুবই ইউজফুল এবং খুবই হালকা টুলস, এবং এটা একটা ওয়েব ভার্সন টুলস। আপনি চাইলে অবশ্য ডেস্কটপ অ্যাপসও আছে এদের, কিন্তু এটা আপনি চাইলে ওয়েবেও ব্যবহার করতে পারেন, ইজি টু ইউজ। এবং ফিগমাটা আপনি এভাবে ব্যবহার করতে পারেন, আপনারা টিম হিসাবে ব্যবহার করতে পারেন। আপনারা যদি টিম হিসাবে কাজ করতে চান, যে 4জন বা 2জন ডিজাইনার মিলে একটা বিগ প্রজেক্টে কাজ করছেন, সেক্ষেত্রে আপনারা ফিগমা ইউজ করতে পারেন। খুবই চমৎকার একটা টুলস। এবং কন্টেন্ট ডেভেলপারদের জন্য ফিগমা খুবই ভালো, কারণ ফিগমাতে সিএসএস অটোমেটিক্যালি জেনারেট হয় এবং সেটা খুবই ইফেক্টিভ। আপনাদেরকে একটু ফিগমাটা দেখাই আমি। এটা হচ্ছে ফিগমা, দেখতেই পাচ্ছেন ফিগমার ইন্টারফেস। তো এখানে বেসিক্যালি আমি একটু ছোট করে নিই, তাহলে আপনারা পুরো স্ক্রিনটা দেখতে পাবেন। এটা হচ্ছে ফিগমা টুলস। আজকে আমি টুলস নিয়ে বেশি কিছু বলবো না, এগুলো সম্বন্ধে টুলসের ধারণা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো। এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন যে আপনারা ইউআই এর বিষয়ে আর কি কি জানতে চান, বা কীভাবে আপনারা শুরু করতে চাচ্ছেন, বা শুরু করতে যে আপনারা কোথায় সমস্যায় পড়ছেন, সেই জিনিসগুলো আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব সেই রিসোর্স এবং সেই ডাটাগুলো আপনাদেরকে প্রোভাইড করতে। সো আজকে আমি জাস্ট কোন টুলসগুলো সম্বন্ধেই খালি আমি বলবো যে কোন টুলসগুলো ব্যবহার করলে আপনার ইউআই ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে ভালো। বাট আমি আজকে টুলসের বিস্তারিত কিছু বলবো না। এটা হচ্ছে ফিগমা টুলস, এবং এইখানে আপনি ইজিলি ইউআই ইউএক্স এর ডিজাইন খুব ইজিভাবে আপনি করতে পারেন। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো এক গাদা কোনো টুলস নেই, খুবই অল্প কয়টা টুলস, মাত্র 1 2 3 4 5 6টা টুলস এখানে আছে। এবং আপনার কাজ আপনি চাইলে ইমিডিয়েট যার সাথে কাজ করছেন তাকে শেয়ার করতে পারেন ইজিলি। এবং আপনার এখানে ফাইল সেভ করার বা ফাইল ক্র্যাশ হয়ে যাওয়ার কোনো ভয় নেই, কারণ এটা টোটালি অনলাইন বেস। আপনি যখন কাজ করবেন আপনাকে অনলাইনে থাকতে হবে। আপনি অনলাইনে আছেন মানে আপনার ফিগমার কাজ সেভ, কোনো সমস্যা নেই, সম্পূর্ণ সেভ থাকবে।
এবং অটোমেটিক্যালি সেভ হয়। এখানে কন্ট্রোল এস দিয়ে বা কন্ট্রোল অল্টার এস দিয়ে বা কন্ট্রোল শিফট দিয়ে যে আপনাকে সেভ করতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই, কোনো কিছু করতে হবে না, এটা অটোমেটিক্যালি সেভ হয়। খুবই ভালো একটা টুলস এটা ডিজাইনের জন্য, খুবই চমৎকার একটা টুলস। মানে ইউআই ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে খুবই বর্তমানে বিশ্বে মানে বলতে গেলে সবার কাছে এটা খুবই একটা জনপ্রিয়। আপনি ইউএক্স ডিজাইন নিয়ে কাজ শুরু করলে আপনাকে অবশ্যই ফিগমা সম্বন্ধে খুব ভালো একটা ধারণা থাকতেই হবে। সো এটা গেল ফিগমা। স্ক্র্যাচ আমি আপনাদেরকে একটু আগেই বলেছি, স্ক্র্যাচ হলো ম্যাকবেজ একটা অ্যাপ্লিকেশন, যারা ম্যাক ব্যবহার করে তাদের জন্য ডেডিকেটেডভাবে স্ক্র্যাচ দেওয়া আছে এবং স্ক্র্যাচ তাদের জন্য। সো বেসিক্যালি আমি স্ক্র্যাচ ব্যবহার করে দেখিনি, তবে স্ক্র্যাচের আপনারা ভোটিং দেখতেই পাচ্ছেন, খুবই ভালো। আর আছে অ্যাডোবি এক্সডি। অ্যাডোবি এক্সডি টোটালি ফ্রি, আমার খুবই পছন্দের একটা টুলস। আমি নিয়মিত অ্যাডোবি এক্সডিতে কাজ করি, অর্থাৎ আমার UIUX এর জার্নি আমার শুরুই হয়েছে অ্যাডোবি এক্সডি দিয়ে। এটা অ্যাডোবিরই একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা ফ্রি। অ্যাডোবির অন্যান্য টুল যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ যেমন ফ্রি না, কিন্তু অ্যাডোবি এক্সডি টোটালি ফ্রি। সো অ্যাডোবি এক্সডিটা হলো এমনটা অনেকটাই, আপনারা যদি অ্যাডোবি এক্সডি নিয়ে কাজ করে থাকেন তাহলে ফিগমা নিয়ে ইজিলি কাজ করতে পারবেন, বা আপনারা যদি ফিগমা নিয়েও কাজ করে থাকেন তাহলে অ্যাডোবি এক্সডি নিয়েও আপনাদের কাজ করতে খুব একটা সমস্যা হবে না। দুইটা টুলসের মধ্যে অনেক সিমিলারিটি আছে। যেমন দেখতেই পাচ্ছেন এটার রাইট সাইড প্লেটে সব প্রপার্টিজ লেভেলগুলো আছে। ফিগমার টপে ছিল টুলসগুলো, এর টুলসগুলো আছে হলো লেফট সাইডে। সো অনেকটা সিমিলারিটি আছে এবং টুলসের ওখানেও যে টুলসগুলো দেখেছেন এখানেও সেই একই টুলসগুলোই প্রায় আছে। সো অনেকটাই ইজি এবং এগুলো ব্যবহার করা খুবই সহজ। এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে বিল্ট ইন অনেকগুলো আপনার উইন্ডো দেয়াই আছে, কোন প্ল্যাটফর্মে কাজ করবেন, আপনি কি ওয়েব অ্যান্ড ডেস্কটপ ভার্সনে কাজ করবেন নাকি ট্যাবলেট ভার্সনে কাজ করবেন, মোবাইল ভার্সনে কাজ করবেন, এগুলো এইচডিতেও দেওয়া আছে, এগুলো আপনার ফিগমাতেও দেওয়া আছে বিল্ডিংভাবে, এবং এগুলো খুবই ইজি টু ইউজ এবং খুবই হালকা সফটওয়্যার, ব্যবহার করেও খুবই মজা এবং খুবই সহজে ব্যবহার করা যায়। বাট এখানে একটা কথা, অ্যাডোবি এক্সডিতে কিন্তু আপনার অটোমেটেড সেভ হয় না। অটোমেটেড সেভ হয় ক্লাউডে সেভ হয়। আপনি যদি অ্যাডোবি অ্যাডোবি এক্সডি যদি আপনি পেইড ভার্সন ব্যবহার করেন তাহলে হ্যাঁ আপনি ক্লাউডে তাহলে অটোমেটিক্যালি সেভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন এখানে দেখছেন যে সে ক্লাউডে সেভ করার চেষ্টা করছে। আমি যদি এখানে এখন সেভ দিই, আমার এটা প্রিমিয়াম ভার্সন, সো আমি যদি সেভ দিই এখানে অটোমেটিক্যালি আমার অনলাইন স্টোরে এটা সেভ হবে। বাট আপনি চাইলে এটাকে লোকাল ফাইলে সবসময় সেভ করতে পারবেন। সো অ্যাডোবি এক্সডির কিন্তু লোকাল ফাইল ক্রিয়েট হয়, অ্যাডোবি ফটোশপের মতো, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো এরও লোকাল ড্রাইভে ফাইল সেভ হয়। তো আপনারা বুঝতেই পারছেন। তো আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিনিশিং অফ দ্য ভিডিও আমি এটাই বলতে চাইবো যে আপনারা UIUX ডিজাইনের জন্য মূলত এতগুলো জিনিস নিয়ে ভাবতে হবে না বা এত টুলস নিয়ে ভাবতে হবে না। আপনারা দুইটা টুলস নিয়ে আপনারা কাজ করতে পারেন, বা শুরুতে আপনারা যারা একদমই শুরু করেন নাই, যারা টোটালি নিউ এবং যারা শুরু করতে চাচ্ছেন, তারা শুরুতে আপনারা যেটা করতে পারেন আপনারা অ্যাডোবি এক্সডি দিয়ে শুরু করতে পারেন, অথবা আপনারা ফিগমা দিয়ে শুরু করতে পারেন। ফিগমা দিয়ে শুরু করতে পারলে খুবই ভালো, কারণ ফিগমায় এখন বর্তমানে আপনি আপওয়ার্কে কাজ বলেন, আপনি ফাইবারে কাজ বলেন, আপনি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ বলেন, বা কোনো এজেন্সিতে কাজ করতে যান, সেখানেও সবাই ফিগমাতেই কাজ করে। সো ফিগমা দিয়ে কাজ করাটা অনেক সুবিধা আছে। আপনি ফিগমা দিয়ে শুরু করতে পারেন, আপনি স্টার্টটা ফিগমা দিয়ে নিতে পারেন, অথবা অ্যাডোবি এক্সডি দিয়েও নিতে পারেন, যে কোনো একটা, অ্যাজ ইউ উইশ। দুইটি খুবই চমৎকার একটা টুলস এবং দুইটি খুবই ভালো টুলস, দুইটি খুবই ইউজফুল UIUX এর জন্য। দুইটাতেই প্রোটোটাইপ করা যায়, দুইটাতেই ইউজার ফ্লো ডিজাইন করা যায়, দুইটা দিয়েই যে কোনো আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট, ওয়েবসাইট ডিজাইন, সফটওয়্যার ডিজাইন, ব্যাকএন্ড ডিজাইন সব কিছুই এই দুইটা টুলসে করা যায়। সো আমার কাছে এই দুইটা টুলস সবচেয়ে আমি আগিয়ে রাখবো, এই দুইটা টুলসকে অন্যান্য যে কোনো টুলসের চেয়ে। সো আপনারা UIUX ডিজাইনের জন্য এই দুইটা টুলস আপনারা ব্যবহার করতে পারেন, ফিগমা অথবা অ্যাডোবি এক্সডি। তো আপনারা আশা করি UIUX ডিজাইনের জন্য কোন টুলটা ব্যবহার করবেন সেটা সম্বন্ধে একটা আইডিয়া পেলেন। আশা করি আপনাদের উপকারে আসবে।
তো আজকে মতো এই পর্যন্তই। সামনের দিন অবশ্যই যে টিউটোরিয়ালটা নিয়ে আসবো বা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো একটা টুলস নিয়ে আমি আলোচনা করব, হয় ফিগমা নাহলে অ্যাডোবি এক্সডি নিয়ে আমি আলোচনা করব, যে টুলসটা কীভাবে ব্যবহার করতে হয়, টুলসের পরিচিতি, টুলসে কী কী আছে, টুলসটা কীভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বাই বাই।